মিশো থেকে অর্ডার করেছি কিছু সুন্দর সুন্দর ডেকোর আইটেম। আর কি কি কিনেছি, এগুলোর কোয়ালিটি কেমন আর কত দাম, সবই কিন্তু দেখিয়ে দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো মিশো থেকে আমি কিছু ডেকোর আইটেমগুলো অর্ডার করেছিলাম, তো সব কটা একটা একটা করে এসেছে। তো সবই কিন্তু আমি প্যাকেজিং খুলে আগে দেখে নিয়েছি, যাতে কোনো কিছু অসুবিধা থাকলে যেন আমি রিটার্ন করতে পারি। তো তাই জন্য এইগুলো কিন্তু অলরেডি ওপেন। তো এখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। ফার্স্ট যেই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার। আর এই জিনিসটা ঠিক এরকম প্যাকেজিং হয়ে এসেছে, একটা প্লাস্টিক র্যাপে জড়ানো, তারপর হচ্ছে একটা যেরকম নর্মালি কার্ডবোর্ড প্যাকেজিং হয়ে আসে ঠিক সেরকমই। আর এইটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা গোল্ডেন কালারের মধ্যে ছিল আর খুবই সুন্দর দেখতে লাগছিল। 4টে ক্যান্ডেল রাখা যাবে এর মধ্যে, আর খুবই হার্ড মেটেরিয়ালের। আর প্রাইসগুলো কিন্তু আমি সাইডে মেনশন করে দিচ্ছি, আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চেক করে নেবেন। তো নেক্সট যে আইটেমটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু খুবই ভালোভাবে প্যাকেজিং হয়ে এসেছে, কারণ যেহেতু গ্লাস ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, তো সেটাকে যদি ভালোভাবে প্যাকেজিং না করা হয় সেটা কিন্তু আনতে আনতেই ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে জিনিসটার। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে জিনিসটা, এটা অ্যাজ আ আপনি ক্যান্ডেল হোল্ডারও ইউজ করতে পারবেন, আবার অ্যাজ আ এমনি ফ্লাওয়ার ভাসও ইউজ করতে পারবেন। তো ঠিক যেমনটা দেখলেন যে ক্যান্ডেল হোল্ডারের যে মেটেরিয়ালটা, ঠিক সেম মেটেরিয়াল কিন্তু এইখানেও ইউজ হয়েছে। আর খুবই হার্ড মেটেরিয়াল, আর একটু কিন্তু ভারীও, একদম কিন্তু হালকা বা লাইট ওয়েট কিন্তু না। তো এর মধ্যে আমার মনে হয় বেশি ক্যান্ডেল রাখলে বেশি সুন্দর লাগবে, যেহেতু গ্লাসের যে কালারটা সেটা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট না, একটু আর কি যে কপার যে কালার, গোল্ডেন কালার সেটা আছে। তো দেখতে খুবই সুন্দর লাগবে। এই তো দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার রাখার পরও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো দুটোভাবে ইউজ করা যায়, তো সেই কারণে এইটা নেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট এই আইটেমটাও কিন্তু একটা গ্লাস মেটেরিয়ালের, তো সেই কারণে এর প্যাকেজিংটাও কিন্তু খুবই ভালো ছিল, একটুও কিন্তু খারাপ হয়নি বা ভেঙে যায়নি। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডেকোরেশনের জন্য একটা মিরর ট্রে। তো এই তো এখানে একটা কোম্পানির থ্যাংক ইউ কার্ড ছিল, আর ওদের যে ইনস্টাগ্রাম আইডি সেটাও দেওয়া ছিল। তো এই যে এরকম স্মল সাইজের মধ্যে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এই মিরর ট্রেটা আমি কিন্তু পেয়েছি। এটা ডেকোরেট করলে, যে কোনো জিনিস রাখলে কিন্তু যেহেতু রিফ্লেক্ট হবে, তো সেই কারণে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন বর্ডারগুলো, এই গোল্ডেন বর্ডারগুলোর জন্য কিন্তু মিরর ট্রেটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগছে। তো যে কোনো গ্লাসের জিনিস রাখলেও কিন্তু এর মধ্যে ভালো লাগবে, বা যে কোনো ডেকোরেটিভ আইটেম হোক, আপনি কফি মাগ হোক, চায়ের যে কাপ হোক, যাই রাখবেন না কেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আচ্ছা, এরপর আমি যেটা দেখাবো সেটা হলো একটা গ্লাসের আর কি সেট। তো এটাও যেহেতু গ্লাস মেটেরিয়ালের ছিল, সেহেতু খুবই ভালোভাবে প্যাকেজিং করা ছিল, সেই কারণে একটু ব্রোকেন বা ডিফেক্টিভ ছিল না। তো প্রোডাক্টগুলো তো আমার এমনিতেই অনেক সুন্দর লেগেছে, তার উপরে প্যাকেজিংও খুবই ভালো ছিল। এই তো দেখতে পাচ্ছেন গ্লাসটা ঠিক এরকম, এর মধ্যে কোল্ড কফি, জুস বা কোল্ড ড্রিঙ্কস, মকটেল এইগুলো সার্ভ করলে কিন্তু খুবই ভালো দেখাবে। আর গ্লাসটার সাইজও কিন্তু খুবই ভালো, মানে মকটেল, কোল্ড কফি এগুলোর জন্য সাইজটা কিন্তু একদম পারফেক্ট। তো এর সাথে কিন্তু দুটো স্ট্রও ছিল, এই যে স্ট্রটাও ঠিক এভাবে প্যাকেজিং করা ছিল। আর এই স্ট্র দুটো কিন্তু পুরোটাই গ্লাস মেটেরিয়ালে তৈরি। তো যেহেতু দুটোই গ্লাস মেটেরিয়ালের একসাথে, তাই জন্য দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছিল। আচ্ছা, আপনাদের কেমন লাগলো আর কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, নেক্সট যে আইটেমটা দেখাচ্ছি এটা কোনো ডেকোর আইটেম না, কিন্তু একদিক থেকে আপনি এটাকে ডেকোর আইটেমও বলতে পারেন, কারণ এটা একটা আইস হোল্ডার। তো এটার মধ্যে প্রত্যেকটা আইস কিন্তু রাউন্ড শেপে বেরোবে। তো যে কোনো আপনার আর কি ড্রিঙ্ককে সুন্দর দেখানোর জন্য এই আইস মানে মোল্ডটা কিন্তু খুবই কাজে লাগবে।
আর একটু নর্মাল আইস হোল্ডারগুলোর থেকে একটু ডিফারেন্ট, আর তাই দেখতেও খুব সুন্দর লাগে। আর এইটার মধ্যে দুটো আর কি পার্ট আছে। ফার্স্ট পার্টে আপনি প্রথমে পানিটা দিয়ে দেবেন, তারপরে এটাকে কিন্তু ওপর থেকে বন্ধ করে দিতে হবে। আর পানিটা শুধু রাউন্ড শেপগুলোতে দিলে হবে না, একদম এই যে দেখছেন উঁচু হয়ে আছে, এই পুরো ট্রেটা ভর্তি করে দিয়ে তারপরে কিন্তু এই লিডটা বন্ধ করে দিতে হবে। আর যে দেখতে পাচ্ছেন এই হোলগুলো দেওয়া, এই হোলগুলো থেকে যেন মানে এক্সট্রা পানিটা যেন বাইরে বেরিয়ে যায়, তো সেই কারণেই এই হোলগুলো দেওয়া হয়েছে। আর এই হোলগুলো থেকে পানি এক্সট্রা বেরিয়ে গেলে আপনার প্রত্যেকটা আইস কিন্তু রাউন্ড শেপে বেরোবে। আচ্ছা, নেক্সট যে আইটেমটা দেখতে পাচ্ছেন যে এটা এরকম প্লাস্টিকে কেন রাখা, এই প্লাস্টিক ব্যাগে রাখার একটাই কারণ এর প্যাকেজিং আমার একদম পছন্দ হয়নি। ছোট্ট একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে এসেছিল, খুবই একদম সামান্য ছোট্ট, আর ওই প্যাকেজিংটা একদমই ভালো ছিল না। তো সেই কারণে একবার রাখার পর আরোতে রাখা যাচ্ছিল না, তো সেই কারণে আমি একটা প্লাস্টিক ব্যাগে এরকম রেখেছিলাম। আর এটা হলো একটা মানে লাইট, তো এই লাইটগুলো রাইস লাইট বলা হয় এই লাইটগুলোকে। আর তার সাথে এরকম লিফ ছিল, আর এর মধ্যে কিন্তু ব্যাটারি সিস্টেম। তো ব্যাটারিগুলো এই যে এই প্লাস্টিকের যে হোল্ডারটা দেওয়া ছিল এর মধ্যে লাগালেই কিন্তু এই যে লাইটগুলো জ্বলে উঠবে। আর লাইটগুলো দেখতেই পাচ্ছেন কেন এগুলোকে রাইস লাইট বলা হয়। তো এইগুলোর মধ্যে যে একদম ছোট ছোট চালের মতো লাইট কিন্তু দেওয়া আছে। তো এখানে আমার হাজব্যান্ড লাইটটা জ্বালানোর জন্য দুটো ব্যাটারি নিয়ে এসছে, তো উনি এটা লাগিয়ে দিচ্ছে। তো লাগিয়ে দেওয়ার পর এই তো দেখতে পেলেন লাইটগুলো জ্বলছে। আর ওর ওপরেই কিন্তু একটা সুইচ দেওয়া ছিল, সেই সুইচটা অন অফ করলেই কিন্তু লাইটটা জ্বলবে আর অফ হবে। তো এই যে আর এই যে লাইটটার মধ্যে কিন্তু একদিকে লাইট জ্বলছে আর একদিকটাই কিন্তু জ্বলছে না। তো যেহেতু খুব সামান্যই 4-5টা আর কি লাইট জ্বলছে না, সেই কারণে কিন্তু আমি এটা রিটার্ন করিনি। তো আরও একটা কারণ রিটার্ন না করার, এটা কিন্তু আউট অফ স্টক হয়ে গেছিলো যে টাইমটায় আমি এটা কিনেছি। তো সেই কারণে আমি আর এটাকে রিটার্ন করিনি, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে, তো সেই কারণে আর রিটার্ন করা হয়নি। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার মিশো থেকে অর্ডার করা জিনিস। আর এরপর আমি রাতের একটু ডিনার বানাচ্ছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালোবাসেন না বা সব সময় আর কি খেতে ভালো লাগে না, তো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আর খুবই তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায়। তো এখন আমি জাস্ট আলু, টমেটো আর পেঁয়াজটা কিন্তু আগে ছিলে কেটে নিচ্ছি। তো আজকে আমি যেটা রান্না করছি সেটা হলো চানা মশলা, আর এই চানা মশলার জন্য আমি যেটা ইউজ করেছি সেটা হলো কাবলি ছোলা। আর এই ছোলাটাকে কিন্তু আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম, তো এতে করে রাতের মধ্যে কিন্তু অনেক বড় হয়ে উঠেছিল ফুলে। তো সেই ছোলাটাই কিন্তু আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে। কোনো নুন বা হলুদ কিন্তু কিছুই দিইনি, আমি জাস্ট অল্প একটু পানি দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে কিন্তু আমি আর কি এখানে আলু, পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি। আর এই যে আলুগুলো কিন্তু খুব ছোট ছোট করে স্লাইস করছি, এতে করে যখন আমি একটু ফ্রাই করব তখনই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর ছোলাও আমাদের সেদ্ধই করা থাকবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। তো খুব বেশি কিন্তু ফুটিয়ে বা সেদ্ধ করে অত কিন্তু আমাদের টাইম নষ্ট হবে না। তো এই কারণেই কিন্তু চানা মশলাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো এই তো এখানে আমি ছোট ছোট কিউব করে কিন্তু পেঁয়াজগুলো কেটে নিয়েছি, স্লাইস করিনি, এরকম চৌকো চৌকো করে জাস্ট কেটে নিয়েছি। আর টমেটোটাকেও ঠিক আমি এরকম চৌকো চৌকোভাবেই কেটে নিচ্ছি। আর ছোলাটাকেও কিন্তু প্রেসার কুকারেই সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি তরকারিটা রেডি হয়ে যাবে। এই তো এখানে আমার কাটাকাটিগুলো ডান, আলু, পেঁয়াজ আর টমেটো তিনটেই আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো সামান্য একটু তেল দিয়ে কিন্তু আমি আলুগুলো আগে ফ্রাই করে নেব। তো খুব বেশি লাল লাল করার দরকার নেই, একটুখানি হাই ফ্লেমে দিয়ে হালকা আর কি একটু নাড়াচাড়া করলেই, নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি আলুগুলো আর কি লালও হয়ে গেছে আর কিন্তু সেদ্ধও হয়ে যাবে, যেহেতু ছোট ছোট করে কাটা হয়েছে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু এই যে ফ্রাই হয়ে গেছে।
তো এরপর আমি কিন্তু সেম কড়াতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়েই আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এই টমেটো আর পেঁয়াজটা বড় বড় করে কাটার এটাই কারণ যে এগুলো কিন্তু আমি হালকা একটুখানি নরম করে নেওয়ার পর আমি একটুখানি ঠান্ডা করে এটাকে একটা মিক্সার জারে আমি কিন্তু পেস্ট করে নেব। আর পেস্ট করে কিন্তু চানা মশলাটা বানালে খুবই ভালো লাগে, আর চানা মশলার যে গ্রেভিটা সেটাও কিন্তু অনেকটা থিক হয়। তো এর মধ্যে আমি দুটো কিন্তু লঙ্কা আর কি অ্যাড করে দিয়েছি, আর সাথে একটু নুন আর হলুদ। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে, খুব বেশি নরম করারও দরকার নেই, হালকা একটু নরম হলেই কিন্তু আমরা এটা ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। তো এই তো আপনারা চাইলে এখানে কিন্তু আদা রসুনও দিয়ে দিতে পারেন, একসাথে কিন্তু পেস্ট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি পেস্ট করা আছে, তো সেই কারণে কিন্তু আমি এখানে দিইনি। তো আমার কাছে বেশি সময় ছিল না, তো সেই কারণে খুব বেশি ঠান্ডা করার আমি টাইম পাইনি। তো এরকমই আমি কিন্তু মিক্সার জারে দিয়ে দিয়েছি, আর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি এই দেখুন পেস্টও করে নিলাম। এবার এই সব কিছু চানা, আলু, তারপরে এই পেস্টটা জাস্ট একটু মিক্স করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চানা মশলাটা রেডি হয়ে যাবে। তো এখানে অল্প একটু তেল দিয়ে প্রথমে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা আদা রসুন এই যে টমেটো আর পেঁয়াজের সাথেই যদি পেস্ট করে নিয়ে থাকেন, তাহলে কিন্তু তেলটা হালকা গরম হলেই আপনারা কিন্তু ওই পেস্টটা ঢেলে দেবেন। তো আমার যেহেতু মানে আদাটা আর কি পেস্ট করা ছিল, তো সেই কারণে আগে আমি আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে কিন্তু পেস্টটা অ্যাড করেছি। তো ওটার মধ্যে যে মিক্সার জারটার মধ্যে একটুখানি পানি দিয়ে আবার একটুখানি পানি দিয়ে দিয়েছি। তো ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি আমি কিন্তু। আচ্ছা, আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন, আর গুঁড়ো লঙ্কার পরিমাণটাও কিন্তু অল্প করে দিতে পারবেন। তো এই তো এখানে মশলাটা আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এরকম ফুটে উঠে যখন তেলটা এরকম চকচক করবে, তো তখনই কিন্তু আমি এর মধ্যে অল্প একটুখানি যে গরম মশলা পাউডার সেটা আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি। তো এই মশলাটা দিয়ে আমি একটুখানি সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে নিয়ে কিন্তু এরপর আমি আলু আর ছোলাটা অ্যাড করে দেব। তো এখানে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে আমি যে সেদ্ধ করে ছোলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো এই দুটোকে এবার ভালো করে একটুখানি মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে নেওয়ার পর পানি দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু চানা মশলাটা একদম রেডি। তো আমি একটু গাঢ় মতোই করব, সেই জন্য কিন্তু খুব বেশি আমি পানি অ্যাড করব না। তো আপনারা যারা চাইবেন যে গ্রেভিটা একটুখানি পাতলা রাখতে, তারা কিন্তু বেশি করে পানি দিলেও কিন্তু খেতে কিন্তু সেমই লাগবে। তো আমরা যেহেতু রুটি দিয়ে খাবো, তো সেই কারণে একটু আমি যে গ্রেভিটা সেটা কিন্তু একটু থিকই রাখবো। তো আপনারা যারা চাইছেন যে এই রান্নাটা আপনারা ভাত দিয়ে খাবেন, তারা কিন্তু অবশ্যই একটু বেশি করে পানিটা অ্যাড করবেন। তো এই তো আমার কিন্তু এখানে ছোলা আর আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি এখানে পানিটাও অ্যাড করে দিয়েছি। এই তো দেখতে পেলেন সামান্য একটু পানি অ্যাড করেছি, এটা ফুটে একটু ঠিক হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো আপনারা আপনাদের মতো কিন্তু পানিটা অ্যাড করবেন। তো এখানে আমার আটা ছানাই ছিল, আর আমি এরকম গোল গোল লেচিও কেটে রেখেছিলাম। তো এখন শুধু গরম গরম ফুলকো ফুলকো কিন্তু রুটি করে নেওয়ার পালা। তো একদিকে আমি তরকারিটা ফুটতে বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু আমি তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই চানা মশলাটা কিন্তু একদম রেডি, আর দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই চানা মশলাটাই কিন্তু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যাবে। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, তো সেই কারণে কিন্তু আমি অ্যাড করতে পারিনি।
আর আমার কিন্তু নরম আর এইরকম ফুলকো ফুলকো রুটিও হয়ে গেছে। তো এবার কিন্তু ডিনারের পালা। তো আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।